আর মহিলা মাদ্রাসা ধুলোচর সেই হুজুর গ্রেপ্তার হয়েছে, যিনি একজন মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের টাঙ্গাইলে এক মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রীর গোপন ভিডিও ধারণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে একই প্রতিষ্ঠানের শিক্ষকসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার 6 আগস্ট বিকালে শহরের এনায়েতপুর বইল্লা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর এ তথ্য নিশ্চিত করেছেন। আবার জিজ্ঞাসা করতে তুমি কার লজ্জা দিস না হাতাত করছো আর তোমারটাই কি হাতাতে করছি আমি বলি নাই আমি এগুলো করি নাই আর বলছি যে তুমি কার একসাথে গোসল দিছো আবার কার তুমি করছো এগুলা, তবে আমি এগুলো কি আমি তো বলে কিছু কিনি নাই, আপনি আমার কি জিজ্ঞেস করতেছেন? সকাল আবার এগুলা বলছে, তারপর বলছে তোমার গামছা আছে, আমি তো আবাসিক থাকি, বলছে তোমার গামছা আছে, আমি বলছিলাম যে হুজুর জি, বলে যে গামছা না যাবো আমি জানো মেয়ে, তারপরে বড় খুলে আমি বলছিলাম যে হুজুর এগুলো করা আছে না করে ফেলো আর মাফ করে দেয়, আমি আর জীবনে এগুলো করবো না, ছোট্ট এগুলো করবো না, হুজুর কি মাফ থেকে মিজান বড় খুলে যা, তারপর মিজান বড় খুলে গেছি, তারপর হুজুর বলছে চোখ বান্ধু, আমি বাদ দিই নাই, বান্ধি বাধ্য হয়ে বাঁধতে হয়েছে, হুজুর অনেক জোর করছে, তারপর আমি বাঁধছি, তারপরে সে পেন খুলে ওরকম। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইল শহরের এনায়েতপুর পালপাড়া এলাকার বাসিন্দা ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ এবং ওই মাদ্রাসার পরিচালক মোহাম্মদুল্লাহ, তারা সম্পর্কে আপন ভাই। এদিকে তাদের গ্রেফতারের পর বিকেলে ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা মামলা করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ও শিক্ষার্থীদের অভিভাবকরা গ্রেফতারের বিচার দাবি করেছেন। মামলার বরাতে ওসি তানভীর বলেন, প্রায় 1.5 বছর আগে সদর উপজেলার এনায়েতপুরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসায় 10 বছরের এক শিশুকে হেফজ বিভাগে ভর্তি করা হয়। শিশুটি প্রতিষ্ঠানে আবাসিকে থেকে পড়ালেখা করে। এ সুযোগে প্রতিষ্ঠান পরিচালকের ছোট ভাই ওবায়দুল্লাহ শিশুটিকে টাকা চুরির অপবাদ দেন। তিনি বলেন, গত 27 জুলাই সকালে শিক্ষক ওবায়দুল্লাহ মোবাইল দিয়ে শিশুটিকে টয়লেটে গিয়ে উলঙ্গ হয়ে ভিডিও ধারণ করে চুরির স্বীকারোক্তি দিতে বলেন। রাজি না হওয়ায় শিশুটিকে জিন দিয়ে ক্ষতি এবং হত্যা করার হুমকি দেন ওবায়দুল্লাহ। এক পর্যায়ে শিশুটিকে ভয়ে টয়লেটে গিয়ে উলঙ্গ হয়ে ভিডিও ধারণ করে। পরে শিশুটিকে বোরকা খুলে তার অফিস কক্ষে যেতে বলেন ওবায়দুল্লাহ। এতে রাজি না হয় শিশুটির ভিডিও ভাইরাল ও হত্যার হুমকি দেন। ভয়ে বাধ্য হয়ে অফিস কক্ষে গেলে গামছা দিয়ে শিশুটির চোখ বেঁধে ধর্ষণ চেষ্টা করেন ওবায়দুল্লাহ। ওসি আরও জানান, 28 জুলাই মাদ্রাসার ছুটির পর মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনাটি খুলে বলে। বিষয়টি মাদ্রাসার পরিচালককে জানালে তিনি তার ভাইকে অজ্ঞাত স্থানে পাঠিয়ে দেন। বিষয়টি জানাজানি হলেও ওই শিক্ষকের বিরুদ্ধে একে একে অভিযোগ বের হতে থাকে। জানা যায়, মাদ্রাসায় অন্তত 20 থেকে 25 শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা সহ তাদের ভিডিও ধারণ করেন ওবায়দুল্লাহ বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ওবায়দুল্লাহ আমার মেয়ে সহ আরও 20 থেকে 25 জনের সঙ্গে এমনটি করেছেন। আমি এ ঘটনায় দোষীদের বিচারের দাবি করছি। প্রতিষ্ঠানের অন্য অভিভাবকরাও দোষীর শাস্তি চেয়েছেন। ওবায়দুল্লাহ আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, কোনোটিরই বিচার হয়নি। ওসি তানভীর আহমেদ বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ঘটনায় ওই মাদ্রাসার পরিচালক ও তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। এদিকে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রিজওয়ান সিদ্দিকী জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের উচ্চ আদালতে প্রেরণ করার মাধ্যমে সঠিক বিচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।